হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি রেডি হয়ে গেছি। আর তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো, বাড়ি থেকে চলে আসতে হয়েছিল শুধুমাত্র রূপসার কারণে। আমি বাড়িতে একটা দিনও থাকতে পারিনি। আর আজকে এখন যাচ্ছি হচ্ছে কল্যাণীতে বলতে আমার মেসেই যাচ্ছি। তোমাদের আগের ব্লগটা আমি ছোট্ট একটু বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি মেসটা ছেড়ে দিচ্ছি। আর কারণটা তোমরা অলরেডি জেনেই গেছো, সামনেই হচ্ছে আমাদের বিয়ে, যে কারণে আমার মেসটা ছেড়ে দেওয়া। আর মেসের অনেক মালপত্র এর আগে একবার আমি বাড়িতে নিয়েছিলাম যখন লকডাউন ছিল, করোনার সময়। তারপরেও দেখো, একা থাকতে গেলে প্রচুর প্রচুর জিনিস হয়েই যায়। তো সেই জিনিসগুলোই আজকে বের করব। অনেক ইমোশন, অনেক স্মৃতি তো অবশ্যই জড়িয়ে আছে, একটু খারাপ লাগা তো আছে। তো চলো বেশি বক বক না করে যাই, একটু মেসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর মালপত্রগুলো কোথায় পাঠাচ্ছি, কি করছি, টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো এখন জাস্ট লিফট দিয়ে নামছি। আর আজকে না রূপসাকে নিইনি, কারণ আজকে একটু সময় লাগবে ওখানে আমার, আর একটু ধুলোবালিও থাকবে, ওই জন্য স্নানও করে আসেনি। দেখি তাড়াতাড়ি আমাকে যেতে হবে। আর একটু আগে বেরোনোর কথা ছিল, আর একটু আগে বেরোলেও ভালো হতো। তো চলো আগে যাই। আর দেখি বাস কিংবা টোটো যাই, পাবো না কেন, সেটাতেই চলে যাব। তো চলো পৌঁছোই কল্যাণী থেকে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো জাস্ট আমি রুমে ঢুকলাম, আর রুমের সিচুয়েশন দেখো। আমি যদিও গতকাল একবার এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি। টুকটাক কিছু জিনিস বের করে নিয়েছি, আর আপাতত রুমের সিচুয়েশন এইরকম হয়ে আছে। তো চলো, যেইগুলো আমার নেবার মতন, মানে যেগুলো আমার ডেইলি বেসিস ইউজে লাগে, সেইগুলো জাস্ট আমি নিয়ে যাবো। এই একখানা ঝোলা নিয়ে এসেছি আমার ফ্ল্যাট থেকে। তো আর বাদ বাকি মোটামুটি সব কিছু ভ্যানে তুলে দেবো, পাঠিয়ে দেওয়া হবে অন্য কোথাও। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, এইরকম দুটো সেলফ ছিলই এখানে আসলে, যেখানে মানে রুম আর কি নেওয়া। এরকম তোমার দুটো সেলফ মতন দেওয়া ছিল, আর এই চৌকিগুলো দেখতে পাচ্ছ, এরকম দুটো চৌকি ছিল। তো ওই জিনিসপত্রগুলো শুধু আমার, সেলফগুলো তো আর আমার না, ওই জন্য জিনিসগুলো যেইটুকু আমার দরকার সেইগুলো ভাবছি আমি ব্যাগে নিয়ে নেবো। আর বাদ বাকি সব কিছুই আমি মানে রেডি করে রাখবো, প্যাক করে রাখবো আর কি বস্তায়। আর বেডের অবস্থা দেখতেই পাচ্ছ, ডিমের ট্রে, জাস্ট এগুলো চৌকির নিচে ছিল সেই সমস্ত। ওই দিক দিয়ে অবস্থা খুবই খারাপ। এই ওপরের বাংকারে কিছু জুতো ছিল, সেইগুলো বের করলাম, দেখি যতটুকু পারি করবো আর কি। আর এই হচ্ছে সিচুয়েশন রুমের। তো চলো, অনেকটাই যেহেতু লেট হয়ে গেছে, ফটাফট আমি একটুখানি গুছিয়ে নিই। তো দেখো, তখন থেকে তো আমি গোছগাছ শুরু করেছিলাম, মানে গোছগাছ বলতে কি বলতো, বোঝাই যায় না যে কোথা থেকে শুরু করব কিনা। তারপরে আমি দেখো সেলফ থেকে আমি যে জিনিসগুলো আমার দরকার ছিল সেই ব্যাগগুলো আমি, মানে সেই জিনিসগুলো আমি ব্যাগে নিচ্ছিলাম। আর খারাপ লাগছিল অনেক বেশি, কারণ বুঝতেই পারছো, যারা এরকম লাইফ কাটিয়েছো তারা অবশ্যই ফিল করতে পারবে। কারা কারা কাটিয়েছো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর তারপরে না গোছগাছ করে খানিকটা সময় বসেও গেছিলাম, মানে ধরো টুকিটাকি কিছু, মানে খুব বেশি গোছগাছ করিনি, মানে একটুখানি জাস্ট কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট ব্যাগে নিয়েছিলাম। আর তারপরে না বেশ অনেক টাইম চৌকির ওপরে বসেছিলাম একা একাই। মানে হয় না, অনেক খারাপ লাগা ভালো লাগা সবকিছুতে জড়িয়ে থাকে, অনেক সময় বসেছিলাম চৌকির ওপরে। তারপরে উঠে আবার কাজ করছিলাম এরকম। তো কারা কারা এরকম লাইফ কাটিয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও যে তোমাদের লাইফ কেমন ছিল। তো দেখো, এতক্ষণ না বসেছিলাম, মানে কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। হয় না, অনেক ইমোশন, অনেক ফিলিংস কাজ করছে আজ আমার ভেতরে। মানে সত্যি কথা বলতে, যারা মেসে থেকে এসছো তারা মেবি জানবে যে যখন কেউ মেসে থাকে না, একটা মেসে দীর্ঘদিন থাকতে পারে না কেউই। হয়তো 2 বছর 3 বছর, হয়তো একটা কলেজ লাইফ শেষ করলো একটা জায়গায়, তারপর সেখান থেকে শিফট হয়ে যায় অন্য কোথাও। অ্যাডজাস্টমেন্টেরও প্রবলেম বলতে পারো, কিংবা মেস লাইফ থেকে হয়তো তারা অন্যরকম পিজিতে থাকছে, কিংবা পিজি থেকে কেউ মেসে আসছে এরকম। তো সেই রকম আমিও না কল্যাণীতে বহুত বছর আছে, মানে বলতে পারো প্রায় 10-12 বছর ধরে কল্যাণীতে আছে। মানে বুঝতেই পারছো, 10-12 বছরের স্মৃতি কিন্তু আছে আমার মধ্যে। তা আমি ওরকম প্রচুর মেস চেঞ্জ করেছি। তখন যে চেঞ্জগুলো করেছি তখনকার ফিলিংস অন্যরকম ছিল। আর সব থেকে বড় কথা, একটা জায়গায় থাকতে থাকতে একটা মায়া হয়ে যায়। মানে এই ধরো, এই ছোট্ট রুমটা হয়তো তোমরা ভাববে এরকম ঘরে কি করে থাকতো, এর মধ্যেও না আমার অনেক মায়া, অনেক স্মৃতি জড়িয়ে আছে। কি বলবো, মানে আজকে একটা অন্যরকমের ফিল হচ্ছে আমার। খারাপ লাগা তো অবশ্যই আছে। এতদিন যখন আমি চেঞ্জ করেছি রুম, তখন ভাবতাম ঠিক আছে চলো একটা নতুন জায়গায় যাচ্ছি, কিন্তু সেটা কল্যাণীর ভেতরেই।
আর আজকে যখন আমি চলে যাচ্ছি খুব মনে পড়ছে যখন আমি মেসে থাকতাম, মানে অর্চনা দেবের একটা দিদি ছিল, এছাড়াও আরও অনেক দিদিরা সব ছিল। যখন তাদের কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছিলো, যখন মেস ছেড়ে যেত না, কান্নাকাটি করতো, মানে জড়িয়ে ধরে কান্নাকাটি, খুব খারাপ লাগতো যে চলে যাচ্ছে। আজকে সেরকম একটা দিন আমারও এসেছে যে আমাকেও আজকে ছেড়ে যেতে হচ্ছে, কারণ মানুষের লাইফ তো কখনো থেমে থাকে না, চেঞ্জ তো হবেই অবশ্যই। আর একটা জায়গায় কেউ কখনো থাকতে পারে না, তো আর একটু অন্যরকম ফিল হচ্ছে। এতক্ষণ জাস্ট এখানে বসেছিলাম, বসে বসে অনেক কিছু স্মৃতিচারণ বলতে পারো করছিলাম। অনেক অনেক কিছু জড়িয়ে আছে, অনেক স্মৃতি আছে কল্যাণীতে। আমার অনেক খারাপ লাগছে আজকে, হয়তো আমি তোমার সঙ্গে মানে তোমাদের সঙ্গে হেসে হেসে কথা বলছি, তবে খারাপ লাগা অবশ্যই আছে। আর এইরকম লাইফ যারা কাটিয়েছো, জানি না কার কীরকম এক্সপিরিয়েন্স আছে, তবে আমার খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে। আর কল্যাণী এমনই একটা জায়গা না, যারাই আসো না কেন, আমার মনে হয় যে প্রত্যেকে একটা মায়ায় জড়িয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা কল্যাণী, তো সেরকম প্রচুর মায়া আমার আছে, প্রচুর স্মৃতি আমার কাছে আছে। যদি কোনোদিনও সময় সুযোগ হয় শেয়ার করবো তোমাদের সঙ্গে, সমস্ত কিছুই শেয়ার করবো। এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর জিনিস আছে। আমি কিছু কিছু আস্তে আস্তে সরিয়েছি, আরও অনেক কিছু আছে যেগুলো সরাতে হবে। তো যখন গোছগাছ করে ভাবছি যে এই রুমটার থেকে বেরিয়ে যাচ্ছি, এমন নয় যে আমি নতুন কোথাও যাচ্ছি, টোটালি চলে যাচ্ছি, মানে বললাই তার কোথাও থাকার জায়গা থাকবে না। আমার থাকার জায়গা থাকবে না বললে ভুল হবে, অনেক ফ্রেন্ডদের আছে বাড়ি, অনেকেরই আছে চেনা পরিচিত, তবে যে নিজস্ব একটা জায়গা যে ঠিক আছে চলো ওটা আমার রুম, এই ব্যাপারটা তো আর থাকছে না। ঠিক আছে চলো ফটাফট একটু গুছিয়ে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। মোটামুটি সেলফগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি, মোটামুটি সব ফাঁকা করে দিয়েছি। আর এই ব্যাগগুলো আমি মোটামুটি রেডি করে ফেলেছি। আর এখানে কিছু টুকিটাকি কাজ মানে বাকি আছে এখনও অবধি, দেখতেই পাচ্ছ কী পরিমাণে ছড়ানো ছেটানো রয়েছে। দেখো যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে মালপত্র মোটামুটি আমি গুছিয়েছি। আর যে ভ্যানে করে নিয়ে যাওয়ার কথা ছিল, ভ্যান না সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। তো দাদাটা বলে, দাদাদের নতুন মানে বিজনেস স্টার্ট করেছে আর কি, জলের বিজনেস। তো বললো যে যেখানে আমি মাল নিয়ে যাব সেখানেই থেকেই নাকি ওনার কোথায় অর্ডার আছে, সেখান থেকে উনি জল আনবেন বিসলারি। তো বললো তুমি মোটামুটি রেডি করে রাখো, আমার তো গাড়ি ফাঁকাই যাবে, তো মালপত্রগুলো সেই সঙ্গে পাঠিয়ে দেবো, তুমি তোমার যে লোক আছে সে সঙ্গে যাক কিংবা ফোনে ফোনে কানেক্টেড থাকুক। তো আমি ভাবছি ঠিক আছে তাহলে টুকিটাকে যে জিনিসগুলো ব্যাগ প্যাক হয়ে আছে সেইগুলোও নিয়ে যাক। আর আমার দেখো এই ব্যাগটা আমি নিয়ে যাবো, দরকার হলে আমি কালকে এসে হালকা একটু গোছগাছ করে নেবো। তো ফালতু দেখো কতটা লেট হয়ে গেছে। সব থেকে বড়ো কথা হচ্ছে এত ঠান্ডার মধ্যে আমি একটা পাতলা স্টোল নিয়ে এসেছি, কারণ আমি জানি যে দুপুরের মধ্যে হয়ে যাবে, কিন্তু সেটা তো হলো না। তো চলো মোটামুটি এইটুকু কোনো রকম সাইড করে রেখে আমি এখন ভাবছি চলে যাব। তো দেখা যাক কি করি। তো চলো। আর দেখো বললাম না ও কিছু মালপত্র নিয়ে যাবে, দেখো সাইকেলে করে কিভাবে নিয়ে যাচ্ছে। যাও সাবধানে যেও। তোমরা তো দেখতেই পেলে যে কিভাবে ও সাইকেলটা নিয়ে বেরোলো। আর এই যে 3-4টে ব্যাগ, এইগুলো নিয়ে এখন আমি যাচ্ছি মামার ফ্ল্যাটে, কারণ এখান থেকে শ্যুট করছি, কারণ বেরিয়ে যাওয়ার পরে না সম্ভব হবে না যে ব্যাগগুলো হাতে নিয়ে ভিডিও করার। তো চলো একদম মামার ফ্ল্যাটে যাই, ফ্ল্যাটে গিয়ে বাকি কথা হবে। তো দেখো জাস্ট রুমে ঢুকলাম, অনেকটাই লেট হয়ে গেছে। উফ সিরিয়াসলি স্নান করিনি, ভাবতে পারছো রাত হয়ে গেছে, স্নান করিনি। এখন ভাবছি একটু গিজারটা চালিয়ে নিই, তারপরে স্নান করব। আর কি বলবো, দেখো একভাবে গেছিলাম, ভেবেছিলাম আজকেই শর্ট আউট হয়ে যাবে, কিন্তু ভগবান চাইছে না যে এত তাড়াতাড়ি আমি রুম থেকে জিনিসগুলো বের করে ফেলি। তো যাই হোক না কেন কালকে হয়তো আমাকে আবার যেতে হবে, কারণ আমি বুঝতে পারছি না মানে এত এত মালপত্র বাড়িতে পাঠানোর পরে যখন আবার প্যাকিং শুরু করছি আমি, মানে রুম চেঞ্জ করার জন্য, ছাড়ার জন্য এত এত মালপত্র, মানে এত এত নিয়ে এসেছি। দেখো ওখানে সোফার উপর রাখা আছে 3টে ব্যাগ নিয়ে এসেছি, সাইডের ব্যাগ ছিল। গতকাল গেছিলাম যে ভিডিওটা আমার করা হয়নি, সেদিন আমি প্রচুর কিছু নিয়ে এসেছি। আজকেও দেখলে ওর পিঠে প্রচুর কিছু পাঠানো হলো। তো যাই হোক না কেন এই ছিল আজকের ভিডিওটা। একরকমভাবে শুরু হয়েছিল কিন্তু শেষ হচ্ছে অন্যরকমভাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। আর হ্যাঁ আরও একটা কথা, তোমরা যদি কেউ এরকম লাইফে কাটিয়ে থাকো, মানে এরকম লাইফ মেস লাইফ বলো পিজি লাইফ বলো যদি কাটিয়ে থাকো,
অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানিও তোমাদের মেস লাইফ কেমন কেটেছে। আমার তো ভালো মন্দ মিশিয়েই কেটেছে, সব থেকে অনেক ভালো ভালো স্মৃতিও প্রচুর আছে। তো কোনো একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।